অনেক দিন পরে টিমু থেকে আজেবাজে কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছি। আগে তো একটা সময় ছিল টিমুর সাথে কাজ করতাম, এখন অবশ্য বাদ দিয়ে দিয়েছি। শুধু হাবিজাবি কিনতেই থাকি, ঘর ভর্তি জিনিসপত্র হয়ে যায়, শুধু সে কারণেই বাদ দিয়েছি। তো যাই হোক, এখানে আমি কিছু ক্লিপস নিয়েছি, কেন নিয়েছি, কোন কারণে নিয়েছি সেটা এখন আমি ভুলেই গেছি। আর এটা অবশ্য একটা কাজের জিনিস। এটা আমি ফ্রিতে পাবো বলে বাকি যে জিনিসপত্র আছে ওইগুলো শপিং করেছি। আমাকে দেখিয়েছে যে আরও ৪-৫টা আইটেম আমাকে ফ্রি দিবে, পরে আমাকে টিমু ঠগিয়ে দিয়েছে। আর শুধু এটাই গিফট করেছে। এটা হচ্ছে প্ল্যান্টে পানি দেওয়ার জন্য আর কি, বাসায় না থাকলে তখন হচ্ছে এটা নিজে নিজে আর কি পানি দেয়। আর এখানে একটা টেবিল রানার আনিয়েছি, এটাও কোন কারণে, কোন দুঃখে, কোন অকেশনে নিয়েছি তাও জানি না, কালারটা ভালো লেগেছে তাই নিয়েছি। এই জিনিসটা আবার আমি শখ করেই নিয়েছি। এটা হচ্ছে একটা সোলার বাটারফ্লাই বলতে পারেন। তো একটা ভিডিওতে দেখেছিলাম, আমার খুবই কিউট লেগেছিল, তো দেখলাম টিমুতে আছে কি না, পরে দেখলাম যে আছে, তো ভাবলাম অর্ডার দিয়ে দিই। এগুলো আসলে অনেক চিপ, টিমুতে আজেবাজে শপিং মানেই হচ্ছে এত সস্তায় জিনিসপত্র দিয়ে যে লুভ লেগে যায়, পরে দেখা যায় ভালোই একটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হয়। তো জিনিসটা অনেক কিউট, জানি না আমার ইজান বাবা কি করবেন, স্কুল থেকে আসলে তারপরে বুঝতে পারবো যে বাটারফ্লাইয়ের মানে পাখনাগুলো জায়গায় থাকে কি না, নাকি ও ছিঁড়ে ফেলে। আপনাদের কাছে এই বাটারফ্লাইটা কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমার কাছে তো বেশি কিউট লাগছে। আর এখানে একটা মিরর অর্ডার দিয়েছি, এটাও অনেক শখ করে আনিয়েছি। কোয়ালিটি আমার কাছে প্রাইস অনুযায়ী ভালোই লেগেছে, খারাপ না। আর এখানে দাঁতের জন্য একটা ওয়াটার ফ্লস নিয়েছি, এটা অবশ্য বেশ ভালো, রিভিউ দেখলাম বেশ ভালো, তো প্রাইস অনেক ভালো ছিল, ভাবলাম নিয়ে রাখি। আর এখানে একটা ডোনাট ডিসপ্লে বোর্ড অর্ডার দিয়েছি, এটা কেন অর্ডার দিয়েছি আমি জানি না, বাসায় কোনো দাওয়াত বা পার্টি নেই, বাট ঠিক আছে, আগামীতে ইউজ করতে পারবো, তো ঠিক আছে। আর এখানে একটা জিনিস অবশ্য আমি খুবই খুবই শখ করে নিয়েছি, এটা নেয়ার জন্য বেশ কয়েকদিন থেকেই ওয়েট করছিলাম। এটা হচ্ছে একটা ল্যাম্পের মতো, আম, তেল দিয়ে মনে হয় এটাকে জ্বালাতে হবে, আমি যতটা বুঝতে পারছি বাংলাদেশের যে কুপিগুলো থাকে ওইগুলোর মতো আর কি। তো এগুলো থেকে কালি বের হওয়ারও চান্স থাকতে পারে, আমি একটু বুঝে শুনেই এটা অন করব, আদারওয়াইজ আমার হোয়াইট কিচেন একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই তো আমার ছোট্ট একটা টিমু হল আপনাদের সাথে শেয়ার কর। আর এটা ছিল অন্য আরেকটা দিন, আমি শপিংয়ে গিয়েছিলাম আর সেখান থেকে খুবই সুন্দর একটা ভিন্নধর্মী ফল নিয়ে এসেছি, স্নেক ফ্রুট বা সাপ ফল যদি বাংলায় বলি। দেখতে একদম সাপের স্কিনের মতো এই ফলের স্কিনটা, আমি জীবনে এই ফলটা আগে দেখিনি, আর খাওয়া তো অনেক দূরের কথা। তো এটার পার কেজি ছিল 1999 পাউন্ড। আর আসলে বাজারে গেলে একটু ডিফারেন্ট টাইপের ফ্রুটস সবজিগুলো দেখলে আমার বেশ ইন্টারেস্ট লাগে যে বাসায় নিয়ে আসি আর এটার ঘ্রাণ বা টেস্টটা কেমন সেটা একটু দেখি। তো এখন আজকে খুলে দেখব এই সাপ ফলটা ভেতরে দেখতে কেমন বা খেতে কেমন। আপনারা এই ফলের সাথে পরিচিত কিনা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এটা আমার জন্য একদম নতুন বা একদম ভিন্নধর্মী একটা ফল বলতে পারেন। তো এটা কিভাবে কাটতে হয় সেটাও আমি বুঝতে পারিনি। প্রথমে হচ্ছে একটু নাইফ দিয়ে কাটা শুরু করলাম, বেশ শক্ত মনে হয়েছে আমার কাছে, আর আমার হাতটাও ভালো ছিল না, তাই চাপ দিয়ে আর কাটতে পারিনি। তো এভাবে বাড়ি দিয়ে দিয়ে কেটেছি, আর কাটার পরে দেখলাম যে এর খোসাটা খুবই পাতলা ছিল, ফলটাই ছিল শক্ত। তো যাই হোক, অনেকটা বেতফলের মতো, বেতফলের যে মানে উপরের স্কিনটা একদম পাতলা একটা ছিলকার মতো থাকে ওইভাবেই। আমি একটু হাসছিলাম নিজের উপরে, আসলে নতুন ফলটা, আমার তো আগের কোনো এক্সপিরিয়েন্স নাই, তাই এইভাবে কেটেছি। তো উপরের ছিলকাটা ফেলে তারপরে হচ্ছে আমি একটু জোড়া লাগিয়ে দেখছিলাম যে জিনিসটা মানে দেখতে কীরকম। তো অনেকটাই এরকম কুয়া কুয়া ছিল, যেভাবে লটকনের থাকে ওইভাবে। আর এখন হচ্ছে আমি এটা টেস্ট করে দেখব। তো এটার টেস্ট আমার কাছে এত জঘন্য মনে হয়েছে, অনেক স্ট্রং একটা স্মেল। স্মেলটা কিভাবে আমি বুঝাবো, একদম বনুয়া যে খাবারগুলো থাকে বা কীরকম একটা পচা স্মেল ছিল, কাঁঠাল আর কিসের বলবো, কাঁঠালের মানে পচে গেলে যেই একটা স্মেল থাকে ওই রকম। আমি তো মুখে নিয়ে হা করে ফেলে দিয়েছি, এটা আমাকে দিয়ে আর খাওয়া সম্ভব হয়নি। আর খাওয়ার সময় মুখে একটু কচকচ করছিল আপেলের মতো,
এটাই। আর বিচিটা আর একটু শক্ত ছিল, তো ফলটা আমি একদমই খেতে পারিনি। আমার জন্য মানে আমি এটা নিতেই পারছিলাম না, এত বাজে একটা স্মেল ছিল। আপনারা কেউ এই ফলটা ট্রাই করেছেন কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ব্লগটা কোনো কন্টিনিউয়াস ব্লগ না, তো আমার ফোনে যে টুকটাক ভিডিওস ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর এখন আপনাদেরকে আমার লাউ গাছের আপডেটটা দিব। আপনাদের গার্ডেনিংটা কেমন যাচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এবছর জুন মাসেই মানে আমার গাছে লাউ ধরে ফেলেছে বলতে পারেন। এখন তো জুলাইয়ের ফার্স্ট উইক, মাশাআল্লাহ 3টা লাউ এসেছে। এখন দেখি এগুলো কত বড় হয়। আর এখানে হচ্ছে একটা কাঁচামরিচের গাছ, এটা B&Q থেকে নিয়ে এসেছিলাম, বেশ বড় গাছটা, আর ফুল ধরানোই ছিল, দেখে অনেক বেশি সুন্দর লেগেছে। তো এরকম কালো কালো যে মরিচগুলো থাকে ওইগুলোই আসে এর মধ্যে। এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল। তো অনেক বড় গাছটা। আর এখানে আমি গিফটে পেয়েছিলাম, আমার যা আমাকে দিয়েছিলেন একটা গোলাপের গাছ। এখনও এটা মাটিতে দিতে পারিনি, যেহেতু আমার হাতটা ভালো না। আর আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করলে মানে এখনও আমি ওয়েটই করছি। আর এই তো আমার গাছের ফুলগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার ইজান বাবা এখনও টাচ করছেন না, আর করলেও একটা দুইটা, যেহেতু প্রচুর ফুল মানে ও টায়ার্ড হয়ে যায়, এগুলো আর এত বেশি নোটিস করছে না। একটা দুইটা গাছে ফুল উঠলে তখন মানে ওর চোখে পড়ে সেটা ছিঁড়ে ফেলে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বান্ধবী আমার আমাকে কিছু চারা করে দিয়েছিল, ওইগুলো মাশাআল্লাহ এখন ফুল এসেছে আর মরিচ ধরাও স্টার্ট করেছে। আর এখানে হচ্ছে আরও 2টা বেগুনের চারা, এটাও আমি গিফটে পেয়েছি, আমার যা আমাকে গিফট করেছেন। আর এখানে হচ্ছে আরেকটা টমেটোর গাছ, এটা অবশ্য আমি B&Q থেকে নিয়েছিলাম, মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। আর কয়েকটা টমেটোও চলে এসেছে। ভালো লাগে আসলে সামারে এইসব যখন সবজি আসে গাছে। আর এটা হচ্ছে আমার আম্মার যে বিচি নিয়ে এসেছিলেন আমেরিকা থেকে, ওইটাই বিনস, মাশাআল্লাহ অনেকগুলো বিনস এসেছে। আমি না বুঝেই একসাথে অনেকগুলো গাছ লাগিয়ে ফেলেছিলাম, এখন পুরো জঙ্গলের মতো হয়ে গেছে এই জায়গাটা। আসলে এবছর আমরা সামারটা বলতে গেলে একদম এপ্রিলের এন্ড থেকেই মনে হয় শুরু হয়ে গেছে, মানে ঠান্ডা একদমই নেই, সুন্দর ওয়েদার এবছর মাশাআল্লাহ। ওয়েদারটা ভালো থাকায় দেখা যাচ্ছে শাকসবজি মানে রেসপন্স ভালো করছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। আমি তো এত এক্সপিরিয়েন্সড না গার্ডেনিংয়ে, বাট আমার কাছে আর কি এরকমটাই মনে হচ্ছে। তো এখানে আমার 2টা কিউকাম্বার আসছে। লাস্ট ইয়ার তো মাশাআল্লাহ অনেক অনেক শসা খেয়েছি, বাট এবছর বেশ কিছু গাছ আমার মরে গেছে, মাত্র 2টা গাছই টিকেছে আর কি। তো এই হচ্ছে আমার গার্ডেনের সর্বশেষ আপডেট। আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের এই টুকটাক ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।